হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের দার্জিলিংয়ের থার্ড ডে। আজকে আমরা চলে যাবো গ্যাংটক, সেই জন্য সকাল সকাল উঠে একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো মিষ্টি এখনো ঘুমাচ্ছে। মাম্মা, মাম্মা, গুড মর্নিং। মামা, শোনাই, তুমি যাবে না? গ্যাংটক যাবে না? মাম্মা, মিষ্টি, এদিকে 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 এদিকে। দেখি 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 মুখটা দেখি একটু। গুড মর্নিং। ওরে বাবারে, তাকাতে পারছে না। ওরে বাবারে, গুড মর্নিং। তুমি গ্যাংটক যাবে না? গুড মর্নিং। ভালো করে বলো, কোথায় যাবে আজকে? এই ওটা বড়, ওঠো, স্নান করতে হবে, রেডি হতে হবে, গাড়ি চলে আসবে একটায়। কটা বাজে এখন? 7:55। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, আর টাইম নেই বেশি। তো আমাদের রুম থেকে ভিউ রুমটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখো। পুরো মেঘে ঢাকা একদম। এই যে কুয়াশায় ভর্তি। কি ওয়াও লাগছে না এই ঘর থেকে এই ভিউটা, জাস্ট ওয়াও। আমি তো এখানেই বেশি টাইম বসে থাকছি। আর এই যে ওই দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে না, এই যে এই রাস্তাটা দিয়েই আমরা যখন এসেছি, এই রাস্তায় এই সাইড দিয়ে সব এসেছি। যারা দার্জিলিং এসেছে তারা হয়তো জানো যে এরকম টাইপের রাস্তা দিয়ে আসতে হয়। এই হচ্ছে সেই রাস্তা। জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আমার তো ওয়াও লেগেছে, এই জায়গাটা সব থেকে আমার কাছে বেস্ট। তো এই সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না ঠিকভাবে। ওই সাইডটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর সানরাইজটা আমরা আমাদের এই রুম থেকেই দেখতে পাই, এই ভিউ পয়েন্টটা থেকে। এই হচ্ছে ব্যালকনির মধ্যে ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে আমাদের রুম। তো এই মিষ্টি উঠে পড়েছে। চুলগুলো সরা মামা। কেমন লাগছে বাড়িটা দেখতে? এখানটা এত সুন্দর রোদ, এত ভালো লাগছে। আর বাইরে কুয়াশা, কত দূরে দূরে বাড়ি দেখো পাহাড়ের গায়ে। এগুলো সব বাড়ি দেখে মনেই হচ্ছে না। আর এই যে বিছানাটা আমি উঠে গুছিয়ে রেডি করে ফেলেছি। এই হচ্ছে আমাদের রুমটা। এখন যাই হোক, পুরো উল্টো পাল্টা হয়ে আছে। তো এখন মিষ্টিকে আমি একটু রেডি করে নিই, ফ্রেশ করি, ব্রাশ ট্রাশ করিয়ে দিই। তো একদম বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা রেডি পুরো, এখন বেরিয়ে যাচ্ছি। রুমটাকে খুব মিস করবো, বিশেষ করে আমার ব্যালকনিটাকে খুব 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 মিস করছি। তো চলো সব টাটা, চলো আসো। তো আমিও রেডি। আমি স্নান টান করে ব্রাশ টাশ করে আমিও রেডি হয়ে গেছি। চলো আমার বাবা এখন কথা বলছে গাড়ি আসার জন্য। দেখো বাবা এখন গাড়ির জন্য গল্প করছে, ওগুলো লিখেছে। আমি একটু বসে যাই তখন। আমাদের ব্যাগ, আমাদের ট্রলি, আর এদিকে মা। হ্যালো হ্যালো। মার মন খারাপ হয়ে গেল। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আমাদের গাড়ি আসবে এখন।
এখানেই আসবে আমাদের। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা একটা বড় হোটেল, এটার নাম রামাডা। দার্জিলিংয়ের সব থেকে বড় হোটেল হচ্ছে এই রামাডা হোটেল। আমাদের যে হোটেল, সেই হোটেলেরই একজন আমাদেরকে বললো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো, কথা বলতে বলতে আমাদের গাড়িও এসে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাগুলো তোমরা পুরো চারিদিকে দেখতে থাকো, একবার এদিক আর একবার ওদিক, আসার সময়ও দেখেছো। আর এই দেখো, এদিকে মিষ্টির শরীরটা খারাপ করতে শুরু করে দিয়েছে, ওর ভালো লাগছে না বলে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে আছে। ও গাড়িতে উঠলে যখন শরীর খারাপ করে ঠিক এইভাবেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। এবার যে কদিন গাড়িতে চেপেছে প্রত্যেক দিনই বমি করেছে, আজকে জানি না কি করবে। আর এই হচ্ছে তিস্তা নদী, আমরা তিস্তা নদীর পাশ দিয়েই যাচ্ছি একদম। আর দেখো, দেখতে কি ওয়াও লাগছে। আমার খুব ইচ্ছে ছিল এখানে নেমে দুটো ফটো তুলবো আর একটু ভিডিও শ্যুট করব, বাট সেটা আর হয়নি, কারণ নামা ওঠা করলে আবার অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু আমাদের অনেকটা দূর যেতে হবে, তাই সেটা আর হয়নি। আমরা ফাইনালি সিকিম চলে এসেছি, সিকিম রাজ্যে ঢুকে গেছি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে। এই দেখো, দূরে লেখাটা দেখতেই পাচ্ছ যে সিকিম লেখা আছে। আর এখানে আমরা গ্যাংটক স্ট্যান্ডে ঢুকে গেছি। এখানকার নিয়ম হচ্ছে, আমরা দার্জিলিং থেকে যে গাড়িতে এসেছি ওটা স্ট্যান্ডে চেঞ্জ করে আমরা অন্য গাড়িতে করে এখন হোটেলে যাব। চলে এসো। আর আমরা এই যে এখন গাড়িতে উঠে গেছি। আর এখানকার বেশিরভাগ ড্রাইভারই নেপালি অথবা ভুটানি, মানে বেশিরভাগ বলাটা ভুল, সবাই নেপালি বা ভুটানি। তো এই গাড়িতে বসে এখন মিষ্টির পাপা ড্রাইভারের থেকে মানে সব জেনে নিচ্ছিল, যেহেতু আমরা সাইট সিন করতে বেরাবো, তো ওদের থেকেই এটা ওটা জেনে নেওয়া হচ্ছিল, কিভাবে যাওয়া হবে, কিভাবে যাওয়া যায়, কত কি খরচা লাগে, নানা রকম সব কিছুই আমরা জেনে নিচ্ছিলাম। अभी तो स्टार्ट हो गया, स्नोफॉल होता है हर रोज। अदरवाइज ज्यादा स्नोफॉल हो गया, हाँ। आपका वहाँ 2 नाइट का है, हाँ। तो 1 नाइट आउट बैठना पड़ेगा, अच्छा नहीं तो नहीं निकलेगा ना, गाड़ी तो चलेगा नहीं। अच्छा एकदम रोड भर जाएगा, बर्फ ही बर्फ, गाड़ी का ऊपर छत में बर्फ, साइड से में पूरा बर्फ। वहाँ पे रुक जाएगा हाँ, एक दिन। तब जब रात को तो होगा स्नो हाँ ज्यादा हो गया हाँ। तो रोड जाम हो गया। बैठने तो पड़ेगा। अभी तो शुरू हो गया स्नो। हाँ, उठाएगा, ऐसे सीधा जाएगा, 2-3 तो वाटरफॉल्स दिखाएगा, वाटरफॉल रिबन दिखाएगा, ऐसे लास्ट में ऊपर पहुंचने का टाइम में हाँ अमिताभ बच्चन वाटरफॉल्स है। अच्छा, उसके बाद जीरो में उसके बाद में 0 पॉइंट में, इसका बाद में आपको এই যে এটা হচ্ছে আমাদের রুম গ্যাংটকে এসে। এই যে ডাবল বেড আছে। আমরা জাস্ট নাও এখানে ঢুকলাম। এখানে দুটো বেড আছে, এই যে আলমারি, এটা ওয়াশরুম। আর এটা ভিউ,
এখান থেকেও জাস্ট ওয়াও ওয়াও লাগছে, ওয়াও। এখানে পাহাড় আছে, এখানেও সেম ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে রুম থেকে। এখানেও পাহাড় আছে। Seven guys. তো আজকে আমরা গ্যাংটক ফাইনালি চলে এসেছি, এখন চেঞ্জ করে নেব। ভীষণ টায়ার্ড, পুরো আমি 4.5 চেঞ্জ করতে ঘন্টা, হবে না আমাকে। পুরো 4.5 ঘন্টা লাগলো আমাদের আসতে। মা কম টাইম। আমার মিষ্টি তো বমি করে নিয়েছে। তো চলো ফ্রেশ হয়ে নি, পরে দেখা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে চললাম এমজি মার্কেটের দিকে। এই যে, তো তোমাদেরকে এখানকার রাস্তাঘাটগুলো একটু দেখাই কিরকম হচ্ছে গ্যাংটকের রাস্তাঘাট। আর আমরা এখন চললাম এমজি মার্কেট। তো এই সাইডটা জানি না এত কেন ফাঁকা, ফুটে ওঠো। আর রাস্তাঘাট খুব একটা আলো নেই, অন্ধকার। তো এই হচ্ছে এখানকার। मार्केट किस तरह है? एमजी मार्केट नहीं थे लेकिन दूर है यहाँ से। किसकी बात? কি দারুণ লাগছে। এই হচ্ছে সিকিমের স্টেট ব্যাংক। আর এখন আমরা যেহেতু এমজি মার্কেটের দিকে যাচ্ছি, তো সামনে এটা পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কিছুটা গেলেই এমজি মার্কেট। আর এখানে একটা জিনিস দেখো, এখানে এত গাড়ি রাস্তায়, বাট এখানে কোনো সাউন্ড নেই, কারণ এখানে কোনো হর্ন দেওয়ার নিয়ম নেই। হর্ন দিলে এখানে ফাইন হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি এমজি মার্কেট। আর এমজি মার্কেটে আজকে কোনো মানে একটা সিঙ্গার আসবে, সেই কারণে প্রোগ্রাম। আর পুরো খুব সুন্দর করে সাজানো, যদিও এমজি মার্কেট সবসময়ই নাকি এরকম সাজানোই থাকে। তো চলো আমরা এখন ভিতরে যাই এমজি মার্কেট। এমজি মার্কেট আমরা চলে এসেছি মিষ্টিকে একটু টিফিন করাতে। ও যেহেতু কিছু খেয়ে বেড়ায়নি, ওর খুব খিদে পেয়েছিল, তাই এখানে নুডলস নিয়ে নিয়েছে ও। আরেকে থাকবো। এখানে মিষ্টি একটু ফটো তুলে নিচ্ছিল। আর দেখো সাইডে একজন কি দারুণ গান করছিল, খুব সুন্দর। আমরা যে দুদিন গ্যাংটকে ছিলাম, দুদিনই দেখেছিলাম ও সেম জায়গায় বসে গান করছিল। আর খুবই সুন্দর গানটা করছিল, আমার খুব ভালো লাগছিল শুনতে, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমরা এখন চলে এসেছি যেখানটা প্রোগ্রামটা হচ্ছে, ঠিক সেখানটায়। এখন সিঙ্গার স্টেজে আসবে, তাই কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর এই সিঙ্গারটার নাম হচ্ছে দুর্গেশ থাপা। তো এর বাংলা গান আছে কিনা আমি জানি না, সবই নেপালি বা সামথিং ভুটানি কোনো একটা ল্যাঙ্গুয়েজে হবে। তো চলো গানটা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরাও বেশ এনজয় করছি, খুব ভালোই লাগছে। এই সিঙ্গারটার গান তোমরা কে কে শুনেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আগে কখনো শুনিনি, এখানেই ফার্স্ট টাইম, বাট খুব ভালো লেগেছে।
잠마야 Eti ho ojo sayo Okay our track but I know Okay जाने वाले 잠마야 original banda उमेर 19-20 को এমজি মার্কেট থেকে ফেরার সময় ডিনার ফিনার করে ফিরেছি। তো এখন ভীষণ টায়ার্ড আছি। কালকে সকাল সকালে উঠে আবার গ্যাংটকের সব সাইট সিনগুলোতে যাব, নাথুলা আরও যা যা আছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।